আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিশেষ আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে অনন্য শ্রদ্ধা জেলা যুব ক্রীড়া দপ্তরের। উপস্থিত ছিলেন জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। প্রতিকূল আবহাওয়ায় আকাশপথে যাত্রায় বাধা মুখ্যমন্ত্রীর। কোলাঘাটে জরুরি অবতরণ করে হেলিকপ্টার। প্রশাসনের উদ্যোগে শতাধিক মানুষের রক্তদান। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হলো চারাগাছ। প্রশাসনিক বৈঠক করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন একাধিক বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সহ অন্যান্যরা। হোটেলের আড়ালে নাবালিকাদের নিয়ে যৌন ব্যবসা, 13 বছর পর 3 অভিযুক্তের সাজা। স্বর্ণকারদের স্বাবলম্বী করতে উদ্যমী বাংলা কর্মশালা। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান ও বিশিষ্ট জনেরা। আজকে বিস্তারিত খবরে। ভারতবর্ষের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসেবে মেদিনীপুরের ক্ষুদিরাম বসুর নাম সারা দেশে শ্রদ্ধা ও সম্মানের সহিত উচ্চারিত হয়। সেই ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে অনন্য শ্রদ্ধার অর্পণ করল পূর্ব মেদিনীপুর জেলা যুব ও ক্রীড়া দপ্তর। ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি আয়োজিত হয় ত্রিরঙ্গা যাত্রা। উপস্থিত ছিলেন জেলা শাসক নিরঞ্জন কুমার, অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। একদিকে 9ই আগস্ট থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে। 9ই আগস্ট থেকে 17ই আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি প্রশাসনের উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। আগস্ট মাস মানে কি স্বাধীনতা আন্দোলনের মাস, আর এই আগস্ট মাসে 11 তারিখ শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। ভারতবর্ষের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসেবে মেদিনীপুরের ক্ষুদিরাম বসুর নাম সারা দেশে শ্রদ্ধা ও সম্মানের সহিত উচ্চারিত হয়। সেই ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে অনন্য শ্রদ্ধার্ঘ্য অর্পণ করল পূর্ব মেদিনীপুর জেলা যুব ও ক্রীড়া দপ্তর। এই দপ্তরের উদ্যোগে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি আয়োজিত হয় ত্রিরঙ্গা যাত্রা। আজকের এই বিশেষ দিনে আমরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন আমাদের সম্মাননীয় জেলা শাসক নিরঞ্জন কুমার আইএএস স্যার, রয়েছেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ তানিয়া পারভিন ম্যাডাম। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার সহ অতিরিক্ত জেলা শাসকগণ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক, যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। প্রথমে জেলা শাসক দপ্তরের সামনে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা শাসক সহ অতিরিক্ত জেলা শাসকগণ। এরপর জেলা শাসক সহ অফিসের অন্যান্য আধিকারিক এবং কর্মচারীরা ত্রিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন। এর পাশাপাশি হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। 2টি বিভাগে এই প্রতিযোগিতা হয়। ক বিভাগের বিষয় ছিল আমার স্বদেশ এবং খ বিভাগের বিষয় ছিল মাতৃভূমির স্বাধীনতা, যেখানে অংশগ্রহণ করে মোট 35 জন ছাত্রছাত্রী। ছবি নিয়ে উৎসবের আবহে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে প্রশাসনের উদ্যোগে। আজকে মহান আমাদের স্বাধীনতা সেনানী और বলিদানী যে আমাদের স্বাধীনতা সংগ্রামী মধ্যে সবচেয়ে ইয়াং ছিলেন ক্ষুদিরাম বোস। প্রথম ওনার যে আত্মবলিদান হয়েছিল
তার বলিদান জন্য তো আমাদের কিছু বলার নেই। আমাদের দেশ ওনাদের জন্য যে আছে অনেক রকম মানুষ বলিদান দিয়েছে, যার জন্য আজকে আমরা এই স্বাধীন দেশে থাকছি আর স্বাধীনভাবে শ্বাস নিচ্ছি। ওই জন্য যে আছে आत्म बलिदान और त्याग जो देश के लिए करे তার কোনো মূল্য নেই, অমূল্য বলা হয় আর শব্দों में वर्णन করা যায় না। তো ওই জন্য যে আছে আমরা ওনার বলিদান দিবস পালন করছি। আর হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি চলছে তার যে অন্য নেক্সট পদক্ষেপ মধ্যে আছে যে আজকে আমরা এখানে প্রতিযোগিতা করাচ্ছি, বসে আঁকো প্রতিযোগিতা হবে। আর ইউথ এন্ড স্পোর্টস দপ্তর থেকে এসেছিল যে হর ঘর তিরঙ্গা করতে হয়। তো কালকে আমরা যে করেছিলাম আইএনসিএ দপ্তরের যে প্রোগ্রাম ছিল কর্মসূচি, তার মধ্যে আজকে যে করা হয়েছে ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যে কর্মসূচি পালন করা হয়েছে, তার জন্য আজকে আমরা এই তিরঙ্গা যাত্রা শুরু করেছি। আর যে টানা কর্মসূচি চলবে তার মধ্যে যে আছে বিভিন্ন রকম প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, এসে এইসব যে আছে সব দিন ধার্য করা আছে, এরকম হবে। পুলক বেড়া রিপোর্ট, খবর BCBS। আবহাওয়ার বাধায় পশ্চিম মেদিনীপুরে ল্যান্ড করতে পারল না মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বলাকা মঞ্চের মাঠে জরুরি অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সড়কপথে পশ্চিম মেদিনীপুরে ক্ষুদিরাম বসুর জন্মভিটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে পশ্চিম মেদিনীপুরে নির্ধারিত স্থানে অবতরণ করতে পারল না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার। পরিস্থিতির কথা বিবেচনা করে বাধ্য হয়ে হেলিকপ্টারটি ফিরে এসে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বলাকা মঞ্চের মাঠে জরুরি অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সড়কপথে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে তিনি গাড়িতে করে ক্ষুদিরাম বসুর জন্মভিটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রতিকূল আবহাওয়ার কারণে আকাশপথে যাত্রায় বাধা তৈরি হলেও কর্মসূচি বাতিল করেননি মুখ্যমন্ত্রী। নিরাপত্তার কথা মাথায় রেখে হেলিকপ্টার থেকে নেমে সড়ক পথেই নির্ধারিত গন্তব্যের দিকে রওনা দেন তিনি। এদিন ক্ষুদিরাম বসুর জন্মভিটে যাওয়াকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আবহাওয়ার প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সড়ক পথে মুখ্যমন্ত্রীর এই যাত্রা এখন দিনের অন্যতম আলোচিত ঘটনা। পুলক বেড়া রিপোর্ট, খবর BCBS। এগরা 1 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করেন এলাকার শতাধিক মানুষ। রক্তদানের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। প্রত্যেক রক্তদাতার হাতে প্রশাসনের তরফে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাগৃহে আয়োজিত রক্তদান শিবিরে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এলাকার সাধারণ মানুষ। শিবিরে শতাধিক মানুষ রক্তদান করেন বলে জানা যায়। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ঘাটতি পূরণে এই উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আয়োজকরা। শুধু রক্তদান নয়, পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। প্রত্যেক রক্তদাতার হাতে প্রশাসনের তরফে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ। রক্তদানের পাশাপাশি সবুজ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ বিশেষ নজর কাড়ে। এদিন এগরা 1 নম্বর ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতের মানুষজন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। প্রশাসনের এই উদ্যোগে ব্যাপক সাড়া মেলায় খুশি আয়োজকরাও।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ১ নম্বর ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ, এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়, এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, ব্লকের বিরোধী দলনেতা তাপস দে, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ ভট্ট, বীরেন মান্না, অরূপ দাস, সুকুমার রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতি এই রক্তদান শিবির আয়োজন করেছি। এবছর আমরা রক্তদান শিবিরে যেহেতু ঘাটতি হয়, প্রত্যেকটা জেলা থেকে একটা রক্ত কালেক্ট হয়। আমাদের জেলা থেকে যে টার্গেট দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের এগরা ১ নম্বর ব্লক, আমরা একটা ২০০ টার্গেট করে চলছি। আমরা চেষ্টা করছি যে ২০০ টার্গেট কভার করতে পারবো। আর এই রক্তদানের মাধ্যমে, রক্তদান মহৎদান, এই রক্তদান আমাদের প্রত্যেকটা মুমূর্ষু রোগীর ক্ষেত্রে যে সহযোগিতা করবে, সেই সহযোগিতার জন্য আমরা যথেষ্ট উদ্যোগী হয়েছি। টার্গেট আমাদের ২০০ রয়েছে, আশা করছি আশেপাশে পৌঁছে যাবে। আমাদের সেই ক্যাপাবিলিটি আমরা নিচে নামিয়েছি। প্রত্যেকটা জিবি থেকে আমাদের ৮টা জিবি রয়েছে, ৮টা জিবি থেকে আমরা মিনিমাম ২৫-৩০ জন করে টার্গেট দিয়েছি। আশা করছি সেটা হবে এবং ২০০-র কাছাকাছি আমরা পৌঁছবো। প্রচণ্ড গরমে যখন রক্তের চাহিদা বাড়ছে এবং বিভিন্ন ব্লাড ব্যাংকে ঘাটতির ছবি সামনে আসছে, তখন এগরা ১ নম্বর ব্লক প্রশাসনের এই উদ্যোগ মানবিকতার পাশাপাশি সামাজিক ও পরিবেশ সচেতনতারও এক অনন্য বার্তা বহন করল। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে রক্ত একটি শরীর থেকে আর একটি শরীরে পরিবর্তন করা যায়, রক্ত এমনি ভাবে তৈরি হয় না। তো সেই কারণে বিভিন্ন সমাজসেবী সংগঠন এবং প্রশাসনিক দপ্তর উদ্যোগ নেন যাতে মুমূর্ষু রোগীর প্রাণ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্লাড ডোনেশনের মতন একটি মহৎ কাজ তারা করতে পারেন। তো সেই রকমই আমাদের এগরা ১ নম্বর ব্লক এবং ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে এই কর্মসূচি হচ্ছে। এখানে প্রচুর মানুষ আসছেন, নিজের রক্ত দান করছেন এবং আগামী দিন একটি মুমূর্ষু রোগীর প্রাণ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমরা আপ্লুত এবং এইভাবে প্রত্যেকটি সমাজসেবী সংগঠন সহ প্রশাসনিক দপ্তর বারংবার এই ব্লাড ডোনেশন ক্যাম্প করুক এবং মানুষের কাছে রক্ত পৌঁছে দিক। এইভাবে আমরা এগিয়ে যেতে চাই। আপনারা জানেন যে আজকে এই 15 আগস্ট এসছে, আমরা প্রতিটা জায়গায় ঘর ঘর তিরঙ্গা করছি। আজকে আমরা ব্লকের উদ্যোগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, যাতে মোটামুটি আমরা এখানে 200 জন মতন আগে দেখেছি। আশা করি 200 জন বেশি হবে। যে আমাদের রক্তই জীবন, রক্ত ছাড়া কিছু চলবে না। আজকে এলাকা ভিত্তিক রক্ত প্রতিটা ব্লাড ব্যাংকে রক্তই নেই। থ্যালাসেমিয়া রোগীরা খুব কষ্ট পায়, সাধারণ মানুষ ব্লাড পাচ্ছে না, কোথাও বলে ডোনেশন নিয়ে আসুন। তাই আমরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে এই ব্যবস্থা করছি। পুলক বেড়া রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বলাকা মঞ্চে বিকাশ ভারত ভিভিজি রামজির পঞ্চায়েত এলাকার উন্নতিকরণের লক্ষ্যে প্রশাসনিক বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক, জেলা শাসক নিরঞ্জন কুমার, একাধিক বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা। বিকাশ ভারত ভিভিজি রামজি এর পঞ্চায়েত এলাকার উন্নতিকরণের লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বলাকা মঞ্চে প্রশাসনিক বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক, জেলা শাসক নিরঞ্জন কুমার সহ একাধিক বিধায়ক, ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও, নির্মাণ সহায়ক, বিধায়ক, এক্সিকিউটিভ অফিসার সহ প্রশাসনিক আধিকারিকদের সাথে প্রশাসনিক বৈঠক হয়। গ্রামের উন্নয়ন বিষয়ক দীর্ঘক্ষণ বৈঠক হয়। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সহ মঞ্চে হাজির সকলকে বরণ করে নেওয়া হয়। তারপর শুরু হয় গুরুত্বপূর্ণ মিটিং। শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গব্যাপী পঞ্চায়েতের যে কাজ চলছে তার রিভিউ চলছে প্রত্যেক জেলায়। আমাদের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি
এখানকার মাননীয় ডিএম, অন্যান্য সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি থেকে আরম্ভ করে পুরো স্টেটের টিম এসছে। এখানে ডিএম থেকে নির্মাণ সহায়ক পর্যন্ত আজকে প্রায় 650 সংখ্যার কর্মচারীরা ছিলেন। মূলত জেলার যে পঞ্চায়েত লেভেলের কাজ চলছে, 6টা তার রিভিউ, পারফরমেন্স সব আলোচনা হলো, দেখা হলো কোথায় সমস্যা হচ্ছে না, কেন কি করলে ভালো হবে। নতুন রুল চেঞ্জ হয়েছে অনেক কিছু, জিরামজি থেকে আরম্ভ করে আবাসে, সেগুলো আমরা বুঝিয়ে বললাম আরো যাতে গতি আসে। তো মাননীয় বিধায়করা ছিলেন, নতুন এখানে জেলা সভাধিপতি, সহসভাধিপতি তারাও ছিলেন। সুন্দর মিটিং হয়েছে। যে যেখানে একটু কম আছে পারফরমেন্স, আমার মনে হয় 2-1 দিনের মধ্যে সেটা বাড়বে। পুলক বেরা রিপোর্ট, খবর BCBS। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে পালিত হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়। তমলুক জেলা সদর প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক, রাজ্যের মাননীয় মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। দেশের স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে পালিত হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এবছর জাতীয় গান বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপন এই অনুষ্ঠানকে এক বিশেষ বার্তা প্রদান করেছে। তমলুক জেলা সদর প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক, রাজ্যের মাননীয় মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এর পরপরই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানের 150 বছর উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করতে একটি সুসজ্জিত পদযাত্রার আয়োজন করা হয়, যা শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে। বন্দে মাতরমের 150 বছর ও তেরেঙ্গা কর্মসূচির উদ্দেশ্য অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মাননীয় মন্ত্রী বলেন, সারা ভারতবর্ষকে নাড়িয়েও দিয়েছে। এখানে একদম ছোট যেরকম আছে ক্ষুদিরাম 17 বছর বয়স, তেমনি আবার মাতঙ্গিনী হাজরা 73 বছর বয়স। তো সবাই কিভাবে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছিল সেটা এই তথ্যচিত্র দ্বারা তুলে ধরা হয়েছে। ইতিহাস কারণ ইতিহাসই আমাদের কাছে পরিষ্কার করে দেখানো হয় না, পড়ানো হয় না, যার জন্য আমরা আমাদের অতীত যে সমস্ত দিকগুলো আমাদের গৌরবের, সেই গৌরবের দিকগুলো আমরা জানি না, সেগুলোই তুলে ধরার ব্যবস্থা। জেলা শাসক তার বক্তব্যে জানান, আমাদের গোটা দেশে চলছে, সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে में भी 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত যে আমাদের কর্মসূচি আছে হর ঘর তিরঙ্গা। আমাদের স্বাধীনতা দিবস পালন করতে চলছি আমরা 15 তারিখকে। তার আগে থেকেই হর ঘর তিরঙ্গা প্রোগ্রামকে দ্বারা আমরা দেশভক্তিকে যে জজবা আমাদের মধ্যে কমে গেছিল ওইটা বৃদ্ধি করতে পারবে। এই জন্য এটা কর্মসূচি আমরা ভালো রকম জানি कि स्वाधीनता संग्राम में युवा থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত পার্টিসিপেট করেছিলেন। আর তাদের योगदान से चाहे वो क्रांतिकारी हो, उदारवादी हो या उग्रवादी आंदोलन से যুক্ত ছিলেন, সবার সম্মিলিত সহযোগ से আমরা আজাদি পেয়েছিলাম, স্বাধীনতা পেয়েছিলাম। আমাদের বাচ্চা সব জানবে कि আমাদের ইতিহাস দেশের কত কষ্ট করে এই দেশকে আমরা আজাদ করেছি। ওনাদের যে যন্ত্রণা বেদনাকে মহসুস করুক, তাকি আবার আমরা কোনোভাবে পরাধীন না হই, আমাদের এই স্বাধীনতা বাঁচিয়ে রাখি। তো তখনই আমার স্বাধীনতা সুরক্ষিত থাকবে যখন আমরা দেশকে বিকাশকে লিয়ে, দেশকে হিত में ভেবে চিন্তা করেই কোনো কাজ করব, কোনো স্টেপ নেব। তো সর্বপ্রথম আমাদেরকে ভাবতে হবে কি আমাদের এই কাজের জন্য আমাদের দেশ সুরক্ষিত থাকবে কি নেই, আমাদের স্বাধীনতা সুরক্ষিত থাকবে না। আমি যে কাজ করতে যাচ্ছি এটা সত্যি আমাদের দেশের জন্য হিতকারক আছে या হানিকারক আছে, এটা চিন্তা ভাবনা করেই এনারা ডিসিশন নেবেন। তো এই যে আমাদের দেশাত্মবোধক যে ভাবনা জাগৃত হয় আমাদের বাচ্চাদের মনে, ওই প্রক্রিয়া में এই যে আমাদের কর্মসূচি নিশ্চিত রূপ से খুব अहम ভূমিকা আদা করবে। জেলার প্রতিটি ব্লকে, পঞ্চায়েত স্তরে এবং প্রতিটি পরিবারে যাতে এই বার্তা ও জাতীয় পতাকা পৌঁছে দেওয়া যায় তার জন্য প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে।
লোহেরা রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার কাঞ্চনপুর জলপাই এলাকায় হোটেলের আড়ালে নাবালিকাদের দিয়ে যৌন ব্যবসায় ঠেলে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রায় 13 বছর পর 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা দিল তমলুকের বিশেষ পক্সো আদালত। জাতীয় সড়কের ধারে হোটেলের আড়ালে নাবালিকাদের এনে যৌন ব্যবসায় ঠেলে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রায় 13 বছর পর 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা দিল তমলুকের বিশেষ পক্সো আদালত। ঘটনার সূত্রপাত 2013 সালের 23 এপ্রিল পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার কাঞ্চনপুর জলপাই এলাকায় জাতীয় সড়ক সংলগ্ন একটি হোটেলে সিআইডির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এবং স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ অভিযান চালায়। সঙ্গে ছিলেন 2টি এনজিও সংস্থার প্রতিনিধিরা। অভিযানে 2 নাবালিকাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় 3 খদ্দের দেবকুমার নায়ক সহ আরও 2 জনকে। তদন্তে অভিযোগ ওঠে ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে নাবালিকাদের এনে হোটেলে আটকে রেখে অনৈতিক কাজে ঠেলে দেওয়া হতো। পরবর্তী তদন্তে হোটেলের মালিক ও ম্যানেজার হিসেবে প্রশান্ত ভক্তা ও দুলাল প্রামাণিকের নাম উঠে আসে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে তমলুকের বিশেষ পক্সো আদালতের বিচারক সুস্মিতা মুখার্জি 7ই আগস্ট 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং 10ই আগস্ট তাদের সাজা ঘোষণা করেন। সরকারি আইনজীবী সৌমেন কুমার দত্ত জানান, এটা ছিল 2013 সালের কেস। ডেটটা ছিল আপনার 23/4/2013। এই ন্যাশনাল হাইওয়ের ধারে যে সমস্ত আনঅথরাইজ বোতলগুলো আছে, ওতে মাইনর চাইল্ডগুলোকে বিভিন্ন জায়গা থেকে পয়সার বিনিময় কিনে আনে এবং কাজের লোভ দিয়ে, এবং তারা পেটের জ্বালায় দারিদ্র্যভাবে কোথাও কাজে যাচ্ছে, কিন্তু এসে দেখে যে একটা চক্রবে ঢুকে গেছে এবং সেখানে তাদের উপর তাদের ইচ্ছার বিরুদ্ধে শারীরিক অত্যাচার করা হয় এবং ডে টু ডে তাদেরকে মেডিসিন খাইয়ে তাদের প্রতি এই ধরনের দুর্ব্যবহার করা হতো। এবং এটা অনেক দিন ধরে চলছিল। স্পেশাল টিম সিআইডি জানতে পেরে 2টো এনজিও সংস্থাকে IJM এবং জবলা এদেরকে নিয়ে এসে অন সাডেন বিকেলের দিকে রেড করেন, করে 3 জন কাস্টমার এবং মালিক ম্যানেজার, এই মালিক ম্যানেজার পালিয়ে যায়, 3টি কাস্টমারকে ধরে এবং তার সঙ্গে 2টো মাইনর গার্ল ছিল, তাদেরকে ধরা হয়। পরবর্তীকালে 2টো মাইনর গার্লকে পাঠিয়ে দেওয়া হয় হোমে এবং 3 জনকে পাওয়ার পর ইনভেস্টিগেশন যখন স্টার্ট করে, পরে ম্যানেজারকে পাওয়া যায়। এরা বহু জায়গায় চেষ্টা করেছিল বেলের জন্য, বেল পায়নি। পরে ম্যানেজার মালিককে পাওয়া যায়, অ্যারেস্ট করে এবং সেই অ্যারেস্ট করার পর ট্রায়ালটা শুরু হয়। কিন্তু সাবসিকুয়েন্টলি কেসটা চলতে স্পেশাল অ্যাক্ট যখন তৈরি হলো, তখন এই কেস আমি শুরু করেছিলাম, তখন আমি এই কেস থেকে অলরেডি অব্যাহত পেয়ে যাই। কিন্তু পরবর্তীকালে সিআইডি আবার এই কেসটাতে প্রায় উইদিনে 1 ইয়ারের মধ্যে আবার নিয়ে আসার পর কেসটা রিওপেন হয় এবং সেই থেকে প্রায় 6 জন জজের আমল পেরিয়ে গিয়ে আজকে তার রায় ঘোষণা হলো। দিয়েছেন হোটেলের ম্যানেজার এবং মালিককে লাইফ হাত দিয়েছেন, আর বাকি যিনি কাস্টমার তাকে 7 ইয়ার দিয়েছেন। এবং এটা হচ্ছে লাইফ হাত যাকে দিয়েছেন সশ্রম কারাদণ্ড উইথ ফাইন, এবং অনেকগুলো সেকশনে ওদের দণ্ড হয়েছে। প্রথম হচ্ছে মালিক আর ম্যানেজারের যে সেকশনগুলো, সেগুলো হচ্ছে দুলাল প্রামাণিক ম্যানেজার আর দেবকুমার নায়ক হচ্ছে কাস্টমার। এটা হচ্ছে প্রশান্ত ভক্তা এবং হচ্ছে দুলাল প্রামাণিক, এদেরকে দিয়েছেন ভারতীয় দণ্ডবিধি আইনের 368, 370, 323, যেহেতু মাইনর ছিল সব, আর 120B, এবং সেই সঙ্গে এই 3, 7, 3, 5, 6, 7, 9 ইমোরাল ট্রাফিক অ্যাক্ট এবং পক্সো 4/17
এইতে ওদেরকে দণ্ড দেওয়া হয়েছে। প্রতিটি সেকশনের জন্য আলাদা আলাদা পানিশমেন্ট হয়েছে এবং সর্বোচ্চ হচ্ছে লাইফার, প্রতিটার জন্য ফাইন দেওয়া হয়েছে। আর দেবদুলালকেও দেওয়া হয়েছে 7 বছর এবং ফাইন দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে ভিকটিম কম্পেনসেশনের জন্য আমরা পেয়ার করেছিলাম, এই ফাইনগুলো বাদ দিয়েও স্টেটের আলাদা করে 5-10 লক্ষ টাকা দেওয়ার জন্য অর্ডার হয়েছে। স্মিতা মুখার্জি, পক্সো কোর্ট এক্সক্লুসিভ, উনি এই কেসে রায় দিয়েছেন। পুলক বেড়া রিপোর্ট, খবর BCBS। এগরায় স্বর্ণকারদের স্বাবলম্বী করতে অনুষ্ঠিত হলো উদ্যমী বাংলা কর্মশালা। অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ এবং এগরা স্বর্ণশিল্পী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এগরা শহরের স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় এই কর্মশালার। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান ও বিশিষ্টজনেরা। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে স্বাবলম্বী করা এবং স্বনির্ভরতার দিশা দেখানোর লক্ষ্যে এগরায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী উদ্যমী বাংলা কর্মশালা। অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ এবং এগরা স্বর্ণশিল্পী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এগরা শহরের স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে সম্প্রতি আয়োজিত হয় বাংলার উদ্যোক্তা তৈরির কর্মশালা। স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত কারিগর ও ব্যবসায়ীদের মধ্যে নতুন ভাবনার সঞ্চার এবং ব্যবসা বৃদ্ধিতে সহায়তার উদ্দেশ্যেই এই বিশদ প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল। এই কর্মশালায় নতুন ব্যবসায়ীর উদ্যোগ শুরু করার বিভিন্ন ধাপ, ফান্ডের সঠিক উৎস নির্ধারণ, স্বর্ণকারদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং বর্তমান যুগের প্রতিযোগিতামূলক বাজারে তৈরি পণ্যের বিপণনের রকমারি কৌশল সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়। কেবল ব্যবসায়ের কৌশল নয়, নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের জন্য সরকারের ক্ষুদ্র ও ছোট ও মাঝারি শিল্প সংক্রান্ত বিভিন্ন প্রকল্প, ঋণ ও ফান্ডের সুবিধা, সঠিক মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে বিশেষজ্ঞরা। এদিনের বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। তিনি এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রঞ্জিত রায় এবং রাজ্য সম্পাদক সরবিন কুমার সোনি। স্থানীয় স্বর্ণশিল্পী কল্যাণ সমিতির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সম্পাদক দেবাশিস মাইতি ও সভাপতি সঞ্জিত কামিল্লা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন রানা, প্রশান্ত কর্মকার, বলরাম কামিল্লা এবং মোহন রানা। এছাড়াও বিশিষ্ট সমাজসেবী অসিত জানা ও স্বপন দত্ত উপস্থিত থেকে এই কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহ্যবাহী স্বর্ণশিল্প বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই অবস্থায় স্থানীয় কারিগর ও ব্যবসায়ীদের যুগের সঙ্গে তাল মিলিয়ে স্বাবলম্বী করে তোলা এবং তাদের ব্যবসায়িক ভিত মজবুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা আরও আয়োজন করা হবে বলে সমিতির প্রতিনিধিরা জানিয়েছেন। আমরা অ্যাকচুয়ালি এবিসিএমই উদ্যম বাংলা থেকে একটা প্রোগ্রাম করাচ্ছি। এইবারে আমরা অখিল ভারতীয় স্বর্ণকার ব্যবসায়ী সমিতি, ছোটোখাটো দোকানদার বা ছোটো শিল্পীদের নিয়ে আমরা একটা এই উদ্যোগটা, লঘু উদ্যোগটা নিয়েছি। এবারে ওরা অনেক রকমের ব্যবসায়ী টাকা পয়সা নিয়ে অভাবে ব্যবসা করতে পারছে না। কেউ সোনার লাইন ছেড়ে দিয়ে টোটো, চায়ের দোকান, এইরকম সব অন্য লাইনে সব চলে যাচ্ছে, কেউ মজুর খাটতে চলে যাচ্ছে। সেই জন্য আমরা এই সংগঠন থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি, যাতে ওরা ব্যবসা করতে পারে, ভবিষ্যতে বড় ব্যবসা করতে পারে, এই লাইনের সঙ্গে যুক্ত থাকতে পারে। সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করছে, ওদের সরকার থেকে আমরা কিছু এই যে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি এমইসিবি থেকে। হ্যাঁ, সেই জন্যই আমরা চেষ্টা করছি, সেইটাই আমরা প্রচেষ্টা করে চালাচ্ছি। আগামী দিন কিছু এসছেন, আরও কিছু আসবেন। আমরা মনে করছি যে টোটাল স্বর্ণ ব্যবসায়ীরা সবাই এগিয়ে আসবেন আমাদের সঙ্গে। গত দিনে যেরকম এমএলএ স্যার আসতেন, এবারে হয়তো আসতে পারেনি কাজের চাপে। মন্ত্রী মহাশয়ের আসার কথা ছিল, যে কোনো কারণে আসতে পারেননি। এরকম জেলা শিল্পকেন্দ্র থেকে আমাদের আধিকারিক আসার কথা ছিল, তারপরে আপনার এইচডিও স্যারে আসার কথা ছিল, এইচডিপিও স্যারে আসার কথা ছিল, আসতে পারেননি। এইচডিপিও স্যার আমাদেরকে কথা বলে দিয়েছেন যে 3টে পর্যন্ত অপেক্ষা যদি করেন তাহলে আমরা আসতে পারি, এটুকুনি আমাকে বলেছেন। পুলক বেড়া রিপোর্ট, খবর BCBS। এখনকার মতন খবর BCBS এই পর্যন্তই। নমস্কার। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে
হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।